এক সাহসী নারী, সাব ইন্সপেক্টর রিয়া চৌধুরী। শহরের ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে থাকাটাই তার ডিউটি। শত শত গাড়ি, হাজারো অচেনা মুখের ভিড়ে তার তীক্ষ্ণ চোখ দুটো সবসময় সজাগ থাকে। তার কাছে এই খাকি ইউনিফর্মটা শুধু একটা পোশাক নয়, এটা তার গর্ব, তার প্রতিজ্ঞা। কিন্তু সে কি জানত, আজকেই তার সেই প্রতিজ্ঞা এক ভয়ঙ্কর পরীক্ষার মুখে পড়তে চলেছে? সে কি জানত তার চোখের সামনে দিয়েই ঘটতে চলেছে এমন এক অপরাধ যা তার নিজের বাহিনীর সম্মানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে? রিয়া মনোযোগ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। তার বাঁশির শব্দে থেমে যাচ্ছে ছুটে চলা গাড়ি, আবার তার হাতের ইশারায় খুলছে পথ। সবকিছুই চলছিল নিয়ম মাফিক। কিন্তু হঠাৎ করেই তার চোখে পড়ল একটা সাদা পুলিশ ভ্যান। ভ্যানটি সিগন্যাল অমান্য করে পাগলের মতো গতিতে ছুটে আসছে। সাধারণ মানুষ বা অন্য কোনো গাড়ি হলে রিয়া হয়তো এখনই পথ আটকে দিত, কিন্তু পুলিশের গাড়ি দেখে সে কিছুটা দ্বিধায় পড়ল। হয়তো কোনো জরুরি কাজে যাচ্ছে। কিন্তু ভ্যানটি সোজা না গিয়ে মোড় নিয়ে ঢুকে গেল ফ্লাইওভারের নিচের অন্ধকার এক গলিতে। ওই গলিটা শহরের সবচেয়ে কুখ্যাত জায়গাগুলোর একটা। দিনে দুপুরেও সেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায়। রিয়ার বুকটা ছ্যাঁত করে উঠল। কিছু একটা ঠিক নেই। ভ্যানটা যখন মোড় ঘুরছিল, ঠিক এক মুহূর্তের জন্য তার পেছনের কাঁচে রিয়া দেখতে পেল একজোড়া ছোট্ট আতঙ্কিত চোখ, একটা বাচ্চার মুখ যে ভয়ার্ত দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট হাতটা কাঁচে লাগানো, যেন সে অদৃশ্য কাউকে আকুতি জানাচ্ছে, বাঁচাও। দৃশ্যটা 1 সেকেন্ডের, কিন্তু রিয়ার জন্য তা ছিল অনন্তকালের মতো। তার শরীরটা বরফের মতো জমে গেল। হাতের বাঁশিটা খসে পড়ল রাস্তায়। চারপাশের সব শব্দ যেন হঠাৎ করে থেমে গেছে। তার কানে শুধু বাজছে সেই না বলা আর্তনাদ। নিজের বাহিনীর গাড়ি, আর তার ভেতরে এক অসহায় শিশু। এটা কি করে সম্ভব? রিয়া কি ভুল দেখল, নাকি তার চোখের সামনেই ঘটে গেল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা? সেই রাতের ঘুম হারাম হয়ে গেল রিয়ার। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই ভীত শিশুটির মুখ আর সাদা পুলিশ ভ্যান। তার পেশাগত জীবনে সে অসংখ্য অপরাধ দেখেছে, কিন্তু নিজের ডিপার্টমেন্টের ভেতরের এমন চিত্র তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। পরদিন সকালেই রিয়া তার সিনিয়র অফিসার ইন্সপেক্টর জামিল সাহেবের কাছে ঘটনাটি জানাতে গেল। জামিল সাহেব একজন অত্যন্ত অভিজ্ঞ এবং কর্মঠোর অফিসার হিসেবে পরিচিত ছিলেন। রিয়া ভেবেছিল তিনি নিশ্চয়ই বিষয়টিকে গুরুত্ব দেবেন। স্যার, গতকাল সন্ধ্যায় আমি ফ্লাইওভারের নিচে একটি পুলিশ ভ্যানকে অস্বাভাবিক দ্রুত গতিতে যেতে দেখেছি, এবং আমার মনে হয়েছে তার ভেতরে একটি শিশুকে জোর করে আটকে রাখা হয়েছিল। রিয়া এক নিঃশ্বাসে বলে গেল। জামিল সাহেব রিয়ার কথা মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু তার মুখে কোনো উদ্বেগ ছিল না। তিনি শুধু মৃদু হেসে বললেন, রিয়া, তুমি তো জানো পুলিশ ভ্যান বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অনেক সময় জরুরি তল্লাশিতে বা বিশেষ মিশনেও যায়। তোমার মতো নতুন অফিসারেরা একটু বেশিই আবেগপ্রবণ হয়। কিন্তু স্যার, শিশুটির চোখে যে ভয় ছিল সেটা দেখে মনে হয়নি সে অপরাধী বা উদ্ধার হওয়া শিশু। রিয়া জোর দিয়ে বলল। জামিল সাহেব এবার কিছুটা বিরক্ত হলেন। তার চোখে এক ধরনের অস্বস্তি। রিয়া, তোমার অতিরিক্ত আবেগ অনেক সময় তোমাকে ভুল পথে চালিত করে। আমরা নিজেরা নিজেদের বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করি না যতক্ষণ না যথেষ্ট প্রমাণ থাকে। আর তোমার কাছে তো কোনো প্রমাণ নেই, শুধু একটি অনুমান। আপাতত তুমি তোমার ট্রাফিক ডিউটিতে মনোযোগ দাও। বেশি বাড়াবাড়ি করলে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। রিয়া হতাশ হয়ে ফিরে এলো। জামিল সাহেবের প্রতিক্রিয়া তাকে আরও বেশি সন্দিহান করে তুলল। একজন সিনিয়র অফিসার হিসেবে তার উচিত ছিল বিষয়টি তদন্ত করা, কিন্তু তিনি তা করেননি। বরং রিয়াকে নিরুৎসাহিত করেছেন, এমনকি পরোক্ষভাবে হুমকিও দিয়েছেন। রিয়ার মনে হলো সে যেন এক বিশাল দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে তার নিজের সহকর্মীরাই প্রতিপক্ষ। এই লড়াই তাকে একাই লড়তে হবে। কাউকে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে, কারণ এই চক্রের শেকড় হয়তো তার ভাবনার চেয়েও গভীরে প্রথিত। রিয়া গোপনে তার অনুসন্ধান শুরু করল। তার প্রথম লক্ষ্য ছিল ফ্লাইওভারের নিচের ওই অন্ধকার গলিটা। সে রাতের ডিউটির ফাঁকে বা ডিউটি শেষে নিজের ব্যক্তিগত গাড়িতে করে সেই গলিতে যাতায়াত শুরু করল। সেখানে সে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করল। কিছু সন্দেহজনক লোক যারা রাতের বেলায় ওই এলাকায় ঘোরাঘুরি করে। রিয়া তাদের ছবি তুলে রাখল, তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। একদিন সে লক্ষ্য করল সেই একই সাদা পুলিশ ভ্যানটি আবার ওই গলির মুখে এসে দাঁড়ালো। এবার রিয়া আরও সতর্ক। সে নিজের মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করা শুরু করল। ভ্যান থেকে দুজন পুলিশ সদস্য নামল।
তাদের একজনের মুখ রিয়ার চেনা। সে তাদেরই থানার একজন কনস্টেবল, রফিক। তারা গলি থেকে একটি বড় প্লাস্টিকের বস্তা নিয়ে ভ্যানে তুলল। বস্তাটি দেখে মনে হচ্ছিল ভেতরে কিছু ভারী জিনিস আছে, আর বস্তার এক পাশ থেকে একটি ছোট হাত বেরিয়ে আছে। রিয়ার চোখ কপালে উঠল। সে নিশ্চিত হল এটা কোনো সাধারণ পাচার নয়, এটা শিশু পাচার, এবং তার নিজের বাহিনী এই জঘন্য অপরাধে জড়িত। ভিডিওটি রিয়ার কাছে মূল্যবান প্রমাণ হয়ে উঠল। রিয়া বুঝতে পারল শুধু ভিডিও প্রমাণ যথেষ্ট নাও হতে পারে। এই চক্রকে ধরতে হলে তাকে আরও কাছাকাছি যেতে হবে, তাদের জালের ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু কিভাবে? নিজের ইউনিফর্ম পরা অবস্থায় এটা সম্ভব নয়। সে সিদ্ধান্ত নিল তাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। রিয়া বস্তি এলাকার একজন গরিব মা হিসেবে ছদ্মবেশ নিল, যার একটি ছোট শিশু আছে এবং সে আর্থিক সংকটে ভুগছে। তার উদ্দেশ্য ছিল এই চক্রের সাথে যোগাযোগ স্থাপন করা এবং তাদের কার্যক্রমের আরও গভীরে প্রবেশ করা। সে তার চুল এলোমেলো করে, পুরনো শাড়ি পরে, হাতে একটি খেলনা শিশু নিয়ে ফ্লাইওভারের নিচে বসে রইল। তার চোখে অভিনয় করা ভয় আর অসহায়ত্ব। একদিন সে তার ছদ্মবেশে ফ্লাইওভারের নিচে বসেছিল। সে কিছু লোককে লক্ষ্য করল যারা বস্তির মহিলাদের কাছে এসে তাদের শিশুদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল। তাদের মধ্যে একজন লোক রিয়ার কাছে এসে বলল, আপা, আপনার বাচ্চাটা তো বেশ সুন্দর। আপনি এত কষ্ট করছেন। আপনার বাচ্চাকে যদি কেউ ভালো একটা কাজ দিত, আপনার উপকার হতো। রিয়া সুযোগটা লুফে নিল। সে ভান করল যে সে খুবই অভাবী এবং তার বাচ্চার জন্য যে কোনো কিছু করতে রাজি। লোকটা রিয়াকে একটি গোপন আস্তানার ঠিকানা দিল এবং বলল সেখানে গেলে বড় সাহেব তাকে সাহায্য করবেন। রিয়া নির্ধারিত দিনে সেই আস্তানায় গেল। জায়গাটা ছিল শহরের এক পরিত্যক্ত কারখানার পেছনে, যেখানে সহজে কেউ যায় না। সেখানে প্রবেশ করতেই রিয়ার গা ছমছম ছম করে উঠল। দুর্গন্ধ আর অন্ধকার মিলে এক ভয়াবহ পরিবেশ। ভেতরে প্রবেশ করে রিয়া যা দেখল তা দেখে তার চোখ কপালে ওঠার জোগাড়। অসংখ্য ছোট ছোট শিশু সেখানে বন্দী। তাদের চোখ মুখে ভয় আর হতাশা। তাদের মধ্যে কিছু শিশুকে সে চিনতে পারল যারা ফ্লাইওভারের নিচে ভিক্ষা করত। তাদের শরীর দুর্বল, মুখে আঘাতের চিহ্ন। রিয়ার হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগল। সে বুঝতে পারল এই নরক থেকে এই শিশুদের উদ্ধার করাই এখন তার প্রধান লক্ষ্য। সেখানে সে বড় সাহেবের দেখা পেল। লোকটা ছিল ঠান্ডা মাথার একজন খুনি, যার চোখে কোনো মায়া বা মমতা ছিল না। লোকটা রিয়াকে জিজ্ঞেস করল, আপনার বাচ্চার কি অবস্থা? আমাদের কাছে এমন কিছু ক্রেতা আছে যারা সুন্দর বাচ্চা পছন্দ করে। রিয়া ভান করল যে সে তার বাচ্চাকে বিক্রি করতে চায়, কিন্তু তার মনে মনে চলছিল অন্য এক পরিকল্পনা। সে গোপনে একটি ছোট রেকর্ডার চালু করে রেখেছিল, যা তাদের প্রতিটি কথা রেকর্ড করছিল। সে আরও লক্ষ্য করল আস্থানার একটি নির্দিষ্ট রুমে অনেক কাগজপত্র আর একটি সাদা পুলিশ ভ্যানের চাবি রাখা আছে। রিয়া বুঝতে পারল এই বড় সাহেব এবং তার চক্রটি এই অঞ্চলের শিশু পাচারের মূল হোতা, আর পুলিশ ভ্যানটি তাদের এই অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হয়। রিয়া পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে দ্রুত সেই আস্তানা থেকে বেরিয়ে এলো। তার হাতে এখন অডিও রেকর্ডিং, ভিডিও ফুটেজ, ছবি এবং আস্তানার বিস্তারিত তথ্য। সে বুঝতে পারল এখন আর সময় নষ্ট করা যাবে না, তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কিন্তু কোথায় যাবে সে? ইন্সপেক্টর জামিল সাহেব তো তার কথা শুনবেন না। রিয়া সিদ্ধান্ত নিল সে সরাসরি পুলিশ সদর দপ্তরে যাবে এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই প্রমাণ পেশ করবে। পরদিন সকালেই রিয়া পুলিশ সদর দপ্তরে চলে গেল। সেখানে সে একজন অত্যন্ত সৎ এবং সাহসী সিনিয়র মহিলা অফিসার ডিআইজি ফাহমিদা বেগমের সাথে দেখা করার সুযোগ পেল। ডিআইজি ফাহমিদা বেগমকে রিয়া তার কাছে থাকা সমস্ত প্রমাণ, অডিও রেকর্ডিং, ভিডিও ফুটেজ এবং ছবিগুলো দেখালো। প্রথমে ফাহমিদা বেগমও বিশ্বাস করতে পারছিলেন না যে তার বাহিনীর সদস্যরা এমন জঘন্য অপরাধে জড়িত, কিন্তু রিয়ার প্রমাণ এতটাই অকাট্য ছিল যে তিনি বাধ্য হলেন বিষয়টিকে গুরুত্ব দিতে। তিনি রিয়াকে আশ্বাস দিলেন যে এর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। ফাহমিদা বেগম তাৎক্ষণিকভাবে একটি গোপন তদন্ত কমিটি গঠন করলেন। তিনি রিয়াকে এই কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করলেন। তদন্ত কমিটি দ্রুত কাজ শুরু করল।
রিয়ার দেওয়া তথ্য অনুযায়ী তারা প্রথমে শিশু পাচারের আস্তানাটিতে অভিযান চালানোর পরিকল্পনা করল। রাত তখন গভীর। রিয়া এবং ডিআইজি ফাহমিদা বেগম তাদের বিশেষ দল নিয়ে শিশু পাচারের আস্তানার দিকে রওনা হলেন। তাদের সাথে ছিল SWAT টিম এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। রিয়া আগে থেকেই জায়গাটির বিস্তারিত মানচিত্র তৈরি করে রেখেছিল, তাই অভিযান চালাতে কোনো সমস্যা হলো না। তারা যখন আস্তানাটিতে পৌঁছালে তখন সেখানে বড় সাহেব এবং তার দলবল শিশুদের পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ আস্তানাটি ঘিরে ফেলল এবং ভেতরে প্রবেশ করল। বড় সাহেব এবং তার লোকেরা প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু পুলিশের সাঁড়াশি আক্রমণের মুখে তারা টিকতে পারল না। সেখানে এক তীব্র ধস্তাধস্তি এবং গুলির শব্দ শোনা গেল। রিয়া এবং তার দল অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল। বড় সাহেবকে হাতে নাতে গ্রেফতার করা হলো। তার সাথে থাকা বাকি অপরাধীরাও ধরা পড়ল। আস্তানার ভেতরে বন্দী থাকা সকল শিশুদের উদ্ধার করা হলো। তাদের চোখে তখন ভয় আর মুক্তির এক মিশ্র অনুভূতি। সেখানে একটি সাদা পুলিশ ভ্যানও পাওয়া গেল, যেটি শিশু পাচারের কাজে ব্যবহৃত হতো। এরপর তদন্ত আরও গভীরে গেল। রিয়া এবং ফাহমিদা বেগমের নেতৃত্বে দল ইন্সপেক্টর জামিল সাহেবকে গ্রেফতার করার জন্য রওনা হলো। জামিল সাহেব তখন তার অফিসে বসেছিলেন নিশ্চিন্ত মনে। রিয়া এবং ফাহমিদা বেগম যখন তার অফিসে প্রবেশ করলেন তখন তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী হাসি ছিল। কি ব্যাপার রিয়া, এত রাতে? জামিল সাহেব জিজ্ঞেস করলেন। স্যার, আপনাকে গ্রেফতার করা হচ্ছে, ফাহমিদা বেগম গম্ভীর স্বরে বললেন। জামিল সাহেব হতভম্ব হয়ে গেলেন। কি বলছেন ম্যাডাম? আমি? হ্যাঁ, ইন্সপেক্টর জামিল। শিশু পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। রিয়া এবার দৃঢ় কণ্ঠে বলল। জামিল সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি জানতেন তার খেলা শেষ। তিনি মাথা নিচু করে পুলিশের হাতে ধরা দিলেন। রিয়া তার সহকর্মীর এই পরিণতি দেখে একদিকে কষ্ট পেলেও অন্যদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার আনন্দ অনুভব করল। ইউনিফর্মের আড়ালে ঘাপটি থাকা দানবদের পতন হলো। এই ঘটনার পর সারা দেশে তোলপাড় শুরু হলো। রিয়ার সাহসিকতা এবং ডিআইজি ফাহমিদা বেগমের দৃঢ়তা আবারও প্রমাণ করল যে সিস্টেমের ভেতরেও সততা এবং ন্যায় বিচার এখনও বেঁচে আছে। উদ্ধারকৃত শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। রিয়া চৌধুরী রাতারাতি একজন জাতীয় বীর হয়ে উঠল। কিন্তু রিয়ার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল সেই শিশুদের চোখে মুক্তির আনন্দ আর তাদের বাবা মায়ের মুখে হাসি। বন্ধুরা, এই গল্প শুধু রিয়া চৌধুরীর ব্যক্তিগত সাহসিকতার গল্প নয়, এটি এমন এক সত্যের উন্মোচন যা সমাজের অন্ধকার দিককে তুলে ধরে। যেখানে ইউনিফর্মকে ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, যেখান নির্লজ্জ অপরাধ, রিয়ার এই লড়াই আমাদের মনে করিয়ে দেয় ইউনিফর্ম মানে কেবল একটি পোশাক নয়, এটি একটি পবিত্র দায়িত্বের প্রতীক। কেমন লাগলো আপনাদের কাছে ভেতরের শত্রু এই হৃদয় বিদারক অথচ অনুপ্রেরণামূলক গল্পটি? রিয়া চৌধুরীর এই লড়াই কি আপনাকে নাড়া দিয়েছে? আপনাদের মতামত, আপনাদের অনুভূতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এই গল্পের কোনো অংশটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? এমন আরও রহস্যময় গল্প, বাস্তবভিত্তিক থ্রিলার এবং গভীর বিশ্লেষণে ভরা ভিডিও দেখতে চাইলে আমাদের লজিক ডাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আপনারাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গভীর রহস্যের সন্ধানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় যুক্ত থাকবেন লজিক ডাইভের সাথে। ধন্যবাদ।